আসাদ নূর পবিত্র কোরআনের আয়াত সম্বলিত একটি সিগারেট বানিয়ে সিগারেট খাচ্ছে, আর সীতাকুণ্ডের ইসকনের একজন সদস্য বিজয় দেবনাথ ওই কুলাঙ্গার ওই পিকচারটা ফেসবুকে তার স্টোরিতে দিয়ে এটাকে সমর্থন করেছে। বিজয় দেবনাথকে অতি দ্রুত আদালতে সোপর্দ করে তাকে যথাযথ বিচারের আওতায় আনতে হবে। দেবনাথের মতো আরো যত ইসলামের শত্রু কুলাঙ্গার নাস্তিকদের দালাল ইসকনের দালাল বাংলাদেশের মধ্যে আছে, সবাইকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। বিজয় দেবনাথ নামে একজন ইসকনের সদস্য কুলাঙ্গার বাংলাদেশের মধ্যে সর্বজন স্বীকৃত নাস্তিক, বাংলাদেশের নাস্তিকদের গডফাদার আসাদ নূরের একটা পিকচার তার স্টোরিতে শেয়ার করেছে। শেয়ার করাটাই বড় সমস্যা ছিল না, সমস্যাটা যেখানে দেখা দিয়েছে সেই সমস্যাটা হলো আসাদ নূরের হাতের মধ্যে একটা সিগারেট ছিল, আর ওই সিগারেটের গায়ে পবিত্র কোরআনের আয়াত লেখা ছিল। সকল বলেন নাউযুবিল্লাহ। আসাদ নূর পবিত্র কোরআনের আয়াত সম্বলিত একটি সিগারেট বানিয়ে সিগারেট খাচ্ছে, আর সীতাকুণ্ডের ইসকনের একজন সদস্য বিজয় দেবনাথ ওই কুলাঙ্গার ওই পিকচারটা ফেসবুকে তার স্টোরিতে দিয়ে এটাকে সমর্থন করেছে। আমি এশারের নামাজের পূর্বে সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান সাহেবকে আমি ফোন করেছি, ওনার সাথে আমার কথা হয়েছে। আমি দ্ব্যর্থহীন ভাষায় ওনাকে বলেছি বিজয় দেবনাথকে থানা থেকে মুক্ত করার জন্য এক শ্রেণীর মানুষ লবিং করতেছে। আমাকে তিনি পরিষ্কার ভাষায় জানিয়েছে বিজয় দেবনাথ ইসলাম অবমাননা করেছে, তাকে জামিন দেওয়ার কোনো সুযোগ। আমরা আজকে এখানে একত্রিত হয়েছি প্রশাসনকে এই বার্তাটা দেওয়ার জন্য, বিজয় দেবনাথকে অতি দ্রুত আদালতে সোপর্দ করে তাকে যথাযথ বিচারের আওতায় আনতে হবে। দেবনাথের মতো আরো যত ইসলামের শত্রু কুলাঙ্গার নাস্তিকদের দালাল ইসকনের দালাল বাংলাদেশের মধ্যে আছে, সবাইকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান তিনি আমাকে পরিষ্কার বলেছেন বিজয় দেবনাথকে ছেড়ে দেওয়া হবে না, তাকে গ্রেফতার দেখানো হবে। আমরা আজকে এখানে অল্প কিছু তৌহিদি জনতা একত্রিত হয়েছি, যদি তিনি তার কথা না রাখে, যদি তিনি বিজয় দেবনাথকে ছেড়ে দেওয়া হয়, আজকে যেই পরিমাণ মানুষ হয়েছে তার থেকে কয়েক শতগুণ মানুষ সীতাকুণ্ডের এই কুমিল্লার রাজপথে নেমে আসবে। কথা পরিষ্কার, বাংলার জমিনে কোন ইসলাম বিদ্বেষী কোন ইসলাম নিয়ে কটূক্তিকারী বাংলার জমিনের মধ্যে তারা থাকতে পারবে না। আমাদের একটাই দাবি, বাংলার তৌহিদি জনতা, শান্তিপ্রিয় তৌহিদি জনতা, মুক্তিকামী তৌহিদি জনতা, তারা আইন হাতে তুলে নেয় না, কিন্তু তাদের জীবনের সবচেয়ে মহামূল্যবান ইসলাম আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে যদি কেউ কটূক্তি করা হয় তাদেরকে বিন্দু পরিমাণে ছাড় দিবে। আমি সকল তৌহিদি জনতাকে নাস্তিক এবং ইসকনদের বিরুদ্ধে একত্রিত হওয়ার জন্য এই আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।